আজকের মাহফিলে প্রচুর ক্যামেরাম্যান, অন্যান্য আলোচক যারা তাদের উদ্দেশ্যেই ক্যামেরাম্যান আজকে বেশি উপস্থিতি। কারণ শুধু আমার আলোচনা থাকলে ক্যামেরাম্যান একজনও না থাকারই কথা ছিল। কেন ছিল এটা তারা সকলে ভালো করে জানে। তো যাই হোক, ক্যামেরাম্যান যারা তাদের একটা সুন্দর অভ্যাস হলো নামাজের সময় ক্যামেরা পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। সম্ভবত নামাজ পড়ে নেয়। আমি আশাবাদী ক্যামেরাম্যানদের অনেকে এশার নামাজ পড়েছে, এটাও আশাবাদী যারা পড়ে নাই তারা এশার নামাজটা পড়ে নিবে। সব চুপ হয়ে গেলে না ক্যামেরাম্যান যারা থাকে। ঘটনাচক্রে আজকে আসার সময় বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। নামাজ যাইলে যাক, ক্যামেরা না যাক, আমি বলছি না এটা তার সম্পদ। তো সেই হিসাবে এটা রক্ষা করার জন্য হয়তো এখানে ছিল, এই জন্য এশার নামাজ পড়ে নাই। আর আমার একটা অভ্যাস হলো পিছনে আমি আলহামদুলিল্লাহ কারো ব্যাপারে কিছু বলি না, যা বলি সামনে বলে দেই। এজন্য বলে দিলাম এশার নামাজটা না পড়ে থাকলে পড়ে নিন। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী শখ করে নবীর সাথে রাতের নামাজে দাঁড়াইছে। কি করে? শখ বুঝেননি? আউশ শখ কুমিল্লার সহজে বুঝে। কি বললে? আউশ। হ্যাঁ, শখে এক সাহাবী নবীজির সাথে নামাজে দাঁড়াইছে শখ করে রাতের বেলা। নবীজি হলেন ইমাম, সাহাবী হলেন মুক্তাদি। আল্লাহু আকবার। নবীজি নামাজে দাঁড়াইছে। সাহাবী বলেন লাম ইয়াজাল কাইমান, নবী এত লম্বা সময় নামাজে দাঁড়ায় রইছে। আমি একটা নিয়ত করে ফেলছিলাম। কিন্তু সাহাবীরা জিজ্ঞাসা করছে আপনি কি নিয়ত করছেন? হামামতু আন আকুদা ওয়া আযারান নাবিয়্যা, আমি নিয়ত করে ফেলছিলাম যেই পরিমাণ নবীজি দাঁড়ায় রইছে আমি বইসা যাই, ইক্তেদা ছেড়ে দিই, নবীজি একাই নামাজ পড়ুক, আমি বসি। সাহাবীদের সামনে তো নবী নামাজ পড়তেন, তখনও লম্বা সময় নামাজে থাকতেন, এটা তো সাহাবীরা দেখতেন। কিন্তু রাতে যে নবী এত লম্বা সময় নামাজ পড়ে সাহাবী কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগতেও শ্রেষ্ঠ, পরের জগতেও শ্রেষ্ঠ, সেই নবী এত পরিমাণ নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়িয়ে কাটায় দেয়। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই ব্যাপারে আমরা কিছু কথা শুনব। প্রথম কথা, নামাজ ইসলাম যেই 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে এর মধ্যে অন্যতম ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। 1 নাম্বার, এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসের রোজা রাখা, এই 5টি ভিত্তির মধ্যে দ্বিতীয় যে ভিত্তি সেটা হলো নামাজ। এই হলো আজকের প্রথম কথা। নামাজ সম্পর্কে আজকের দ্বিতীয় কথা, নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। কোনো অমুসলিমকে যদি আপনি দাওয়াত দেন, প্রথমে তাকে তাওহীদের দাওয়াত দেওয়া বা একত্ববাদের দাওয়াত দেওয়া। একত্ববাদের দাওয়াত যদি তিনি গ্রহণ করেন, এরপর তাকে যে দাওয়াত দিতে হবে সেটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকনের দাওয়াত, সেটা হলো নামাজ। সহিহ বুখারী 7372 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে প্রেরণ করলেন, ইয়ামানে পাঠানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে বললেন, মুআজ, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব। ফাল্যাকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুওয়াহিদুল্লাহ, সর্বপ্রথম তাদেরকে যে বিষয়ের প্রতি তুমি আহ্বান করবা সেটা হলো আল্লাহর একত্ববাদের। তারা যেন আল্লাহর একত্ববাদ মেনে নেয়। ফাইন আরাফু যালিকা, একত্ববাদের দাওয়াত যদি তারা গ্রহণ করে, ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, এরপর তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। চিন্তা করে দেখেন তো, একজন অমুসলিম মুসলমান হওয়ার সাথে সাথে যে বিষয়টা তাকে আপনার বলতে হবে সেটা হলো নামাজ। নামাজ সম্পর্কে আজকের 3 নম্বর আলোচনা। যে কোনো অবস্থায় নামাজের প্রতি যত্নবান হওয়ার আদেশ করেছেন আল্লাহ। এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষে বুঝে নেন। মুকিম অবস্থায় আছেন, নামাজের গুরুত্ব দিতে হবে। সফরে আছেন, নামাজের প্রতি যত্নবান হতে হবে। আকাশে বিমানে উঠছেন, নামাজের প্রতি যত্নবান হতে হবে। সমুদ্র নদীর মাঝে লঞ্চ স্টিমার ট্রলারে আছেন, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। সুস্থ আছেন, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। অসুস্থ আছেন, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। যে কোনো অবস্থাতে আপনি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। এই বিষয়ে একটি হাদিস শুনলে বিষয়টা আরো সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ হয়েছে। অর্শরোগ বুঝুন তো, সাহাবীর অর্শরোগ হয়েছে, গ্যাস। মাসালা জিজ্ঞাসা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজির কাছে জানতে চাইলেন, হুজুর আমার তো অর্শরোগ, এই অবস্থায় আমার নামাজের মাসালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে বসে। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে শুয়ে। দাঁড়িয়ে পড়তে পারলে দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে। নামাজ কোনো ছাড় নাই। এখান থেকে একটা কথা মনে রাখা, মসজিদের মধ্যে যারা চেয়ারে নামাজ পড়ে তারা যদি মাটিতে বসে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে মাটিতে বসে নামাজ পড়াই তাদের জন্য বেশি উত্তম। মনে করেন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে তার জন্য কষ্টকর, সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেও নামাজ পড়তে তার দ্বারা সক্ষম, আবার মাটিতে বসতেও তিনি সক্ষম, তাহলে মাটিতে বসে পড়াই উত্তম। যদি নামাজের শুরুতে বসতে অসুবিধা হয় তাহলে আসন দিয়ে বসবেন মাটিতে। তাহলে বলেন চেয়ার আর মাটির মধ্যে উত্তম কোনটা? মাটি, ফ্লোর। মসজিদের চেয়ারে না বসে ফ্লোরে বসাই বেশি উত্তম। একান্ত ডাক্তার যদি বলে ফ্লোরে বসলেও আপনার ক্ষতি, দাঁড়িয়ে দীর্ঘক্ষণ থাকলেও আপনার ক্ষতি, সেক্ষেত্রে যদি বাস্তবিক কোনো ডাক্তারের সাজেশন হয় যে চেয়ারে বসতে হবে, সেক্ষেত্রে চেয়ার বসতে পারেন। তবে চেয়ারে না বসে মাটিতে বসে নামাজ পড়াই বেশি উত্তম। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আজকের 4 নাম্বার আলোচনা,
এটা আপনি আমরা সবাই একসাথে বলবো। সবাই বলেন তো, বলেন আমাদের নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত নামাজ। বলেন তো উম্মতের প্রতি নবীর সর্বশেষ ওসিয়ত কি? নামাজ। আবু দাউদের 6156 নম্বর হাদিস, 5156 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বাক্য ছিল, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, আর তোমাদের অধীনস্থ চাকর বাকরদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের নবীর জিন্দিগির সর্বশেষ ওসিয়ত নামাজ। এখান থেকে নামাজের গুরুত্ব স্পষ্ট বুঝে আসে। আল্লাহ আমাদের সকলকে যে কোনো অবস্থায় সর্বাধিক গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আজকের 5 নম্বর আলোচনা, আমাদের নবীজি ছাড়াও অন্যান্য নবী যারা ছিলেন তাদের প্রতিও আল্লাহ নামাজের আদেশ করছে, তবে 5 ওয়াক্ত ছিল না। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাহ। আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, তাদের প্রতি। দেখেন, বলেন তো কি বলছে আল্লাহ? কার প্রতি? তাদের প্রতি, একজন না একাধিক? আল্লাহ বলেন, আমি তাদের প্রতি ওহী প্রেরণ করলাম ভালো কাজ করার, নামাজ প্রতিষ্ঠিত করার, যাকাত আদায় করার। তাদের প্রতি একাধিক নবী, এর মানে আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীদের শরীয়তেও নামাজ ছিল। আজকের 6 নম্বর আলোচনা, নামাজ হলো দ্বীনের খুঁটি। তিরমিজি শরীফের লম্বা একটা হাদিস, 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের শেষের দিকে 3টা গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরিল ইসলাম, ইসলামের দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহিল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। 3টা কথা। দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি হলো নামাজ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। এবার সবাই বলবো, বলেন তো দ্বীনের মূল কি? ইসলাম। দ্বীনের মূল কি? ইসলাম। দ্বীনের খুঁটি, দ্বীনের সর্বোচ্চ শিখর। এখন বুঝেন হাদিসটা। এক ব্যক্তি মুসলমান কিন্তু নামাজ পড়ে না, আর বলে নামাজ না পড়লেও আমি পাক্কা মুসলমান। কোন ব্যক্তি যদি মুসলমান হয় নামাজ না পড়ে, তাহলে তিনি মুসলমান কিন্তু খাঁটি মুসলমান না। যে ব্যক্তি নামাজ না পড়ে, এই ব্যক্তির ক্ষেত্রে 3টা কথা মনে রাখবেন। তিনি যদি নামাজকে অস্বীকার করে, নামাজ না পড়ে, তাহলে তার ব্যাপারে সবাই একমত তিনি আর মুসলমান থাকে না, কাফের। নামাজ অস্বীকার করলে মানে ফরজ অস্বীকার করলে ঈমান থাকবে? কেউ যদি নামাজ অস্বীকার করে না, স্বীকার করে কিন্তু অলসতাবশত নামাজ পড়ে না, তার ব্যাপারেও অনেক সাহাবায়ে কেরামের ঐক্যমত, তার ব্যাপারেও কুফুরের ফতুয়া। আবার বলছি, প্রথমটা হলো নামাজ অস্বীকার করে, তার ব্যাপারে সবাই একমত, কুফুর। আর এক ব্যক্তি নামাজ স্বীকার করে কিন্তু অলসতা আর তুচ্ছতাচ্ছিল্য করে নামাজ পড়ে না, তার ব্যাপারেও অনেক সাহাবায়ে কেরাম এবং অনেক উলামায়ে কেরামের অভিমত হলো তার ব্যাপারেও কুফুরের ফতুয়া। কিছু মানুষ আছে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এই ব্যক্তির ব্যাপারেও ধমক আছে, তার জন্য আখিরাতে কঠিন শাস্তি আছে। তাহলে নামাজ অস্বীকার করলে কাফের। নামাজ তুচ্ছতাচ্ছিল্য কইরা যদি না পড়ে, তার ব্যাপারেও অনেক আলেমের ইজমা বা অভিমত হলো তার ব্যাপারেও কুফুরের ফতুয়া। আর কেউ মাঝে মাঝে নামাজ পড়ে আবার পড়ে না, এই ব্যক্তির ব্যাপারে ধমক আছে। আল্লাহ আমাদের সকলকে
নামাজের এই ফরজ বিধানটা জেনে বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন দিনের মূল কি? ইসলাম। তাহলে ইসলাম মূল। কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ে না, তাহলে এখনো তার দিন খাঁটি হয়নি। ইসলাম গ্রহণ করার কারণে দিনের একটা মূল বিষয় গ্রহণ করছে। ওয়া আমুদুহু আস-সালাহ, দিনের খুঁটি হলো নামাজ। কোনো ব্যক্তি যখন নামাজ পড়া শুরু করবে তার দিন মজবুত হওয়া শুরু হবে। ইসলাম গ্রহণ করলে দিনের মূল গ্রহণ করছে, কিন্তু দিন এখনো মজবুত হয় নাই। নামাজ শুরু করলে তার দিন মজবুত হবে। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ। আর মুসলমান যদি মনে মনে এই নিয়ত রাখে, আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ব্যাপারে ফতুয়া দেয়, তাহলে আমি সর্বপ্রথম জিহাদে যাওয়ার জন্য রাজি আছি, এই মানসিকতা যে রাখবে, দিনের সর্বোচ্চ শিখরে আল্লাহ তাকে পৌঁছায় দেবেন। এই হাদিস থেকে জানলাম দিনের খুঁটি হলো নামাজ। বলেন দিনের খুঁটি কি? আজকের 7 নম্বর আলোচনা। এই আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ। এটা হলো নামাজের গুরুত্ব। এই ব্যাপারে আপনাদের সামনে 4টি হাদিস বর্ণনা করি, মন দিয়ে শোনেন। নাসাইর বিশুদ্ধ হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। পৃথিবীর মধ্য থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার মা সম্প্রদায়, মা জাতি। 2 নাম্বার অতীব, সুগন্ধি, অ্যালকোহল মুক্ত সুগন্ধি ব্যবহার করবেন। 3 নাম্বার ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে নামাজের মাধ্যমেই আমার চোখ জুড়ায়। এর মানে আমার নবী বুঝাইতে চায় নামাজের মধ্যেই নবীর সবচাইতে আনন্দ হয়। বলেন তো, নবীজি সবচেয়ে আনন্দ হয়, নবীর চোখ জুড়ায় কিসে? নামাজ। বুখারীর বর্ণনা। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এই পরিমাণ দাঁড়ায় থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারক দুটি ফুলে যাইত। কিলা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পরে কোনো গুনাহ নাই, এরপরও আপনি নামাজে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক দুটি ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করলেন, যে আল্লাহ আমাকে নেয়ামত দান করলেন, সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে লম্বা সময় কাটিয়ে দিই। কেন? আল্লাহ যে আমার আগে পরে কোনো গুনাহ রাখে না, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই দিই। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থাটা 25 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আছে, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াতে। 25 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা আন'আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে এড়ায়া চলে, আমাকে পাশ কেটে চলে, যেন আমারে চিনে না। আল্লাহ বলেন, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, সে আমাকে এড়িয়ে চলে, পাশ কেটে চলে, মনে হয় সে আমাকে চিনে না। বলেন তো কথাটা কার? আল্লাহ। আমি মানুষকে নেয়ামত দিই, ও আমার এড়ায়া চলে, যেন আমার চিনে না। ওয়াইদা মাসাহু শাররু, যখন কোনো বিপদ তাকে স্পর্শ করে, ফাদু দুআইন আরিদ, তখন সে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। হুজুর আয়েশা কয়, হুজুর ঘরে বিপদ, তাড়াতাড়ি দোয়া করতে আসেন। হুজুরের কাছে এই দোয়া কয়জনে চাইছে বলেন? হুজুর খুব সুখে আছি, নেয়ামতের মধ্যে আছি, আল্লাহর কাছে একটু বললেন আমি যেন আরো বেশি শুকরিয়া আদায় করতে পারি। এই জাতীয় দোয়া জিন্দিগিতে কে চাইছেন? অথচ সালাসুন ইউদরিকু বিহিন্নাল আব্দুর গাইবাদ দুনিয়া, 3টি গুণের মাধ্যমে মানুষ সমস্ত সফলতা অর্জন করতে পারে, আশা করা যায়। কয় গুণ? 1 নাম্বার
আর দোয়া উফির রখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। এখন থেকে আমরা হুজুরদের কাছে ইনশাল্লাহ সুখের সময় বেশি বেশি দোয়া চাইব। পারবেন না ইনশাল্লাহ? বলবেন হুজুর দোয়া করেন। হুজুর যদি বলে কেন, বলবেন হুজুর খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, এই জন্য আরও যেন বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তাহলে 1 নাম্বার সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার সবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আর রিজা বিল কাজা, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। এই 3 গুণ, সুখের সময় দোয়া করা, বিপদের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর ফায়সালায় খুশি থাকা। এই 3টি গুণ আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুঃখের সময় দোয়া করব, সুখের সময় দোয়া করব। তবে আমি আজকে জানতে চাই কোন সময় বেশি দোয়া করব? মাশাআল্লাহ, বলেন কোন সময়? কেন? আল্লাহরে বুঝাবেন, আল্লাহ আমি অকৃতজ্ঞ না, তুমি যে আমার নিয়ামত দান করছো, তাই তোমার ডাকার মাত্রা আরো বাড়ায় দিন। আল্লাহ কোরআনে বলছে আমি মানুষের নিয়ামত দিলে ও আমার এড়ায়া চলে। আল্লাহ যেহেতু এটা বলছে, এই জন্য আমরা এটা ধমক হিসাবে নিব যে আমার রব নিয়ামত দিলে রবকে মানুষ এড়ায়া চলে। আমি যেন ওই মানুষ না হই যে মানুষ রবের নিয়ামত পেয়ে রবকে এড়িয়ে চলে, বরং আমি ওই মানুষ হব যে মানুষ রবের নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায়ের মাত্রা আরো বাড়ায় দেয়। আল্লাহ তৌফিক দান করেন। সবাই আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা, বেশি বেশি জিকির করার, ওয়া শুকরিকা, কৃতজ্ঞতা প্রকাশ করার, ওয়া হুসনি ইবাদাতিক, বেশি বেশি উত্তম ইবাদত করার। এই দোয়াটা বাংলায় পারবেননি করতে? যদি আরবিটা পারেন তাহলে অবিকল নবী যেই দোয়া শিখাই দিছে ওই দোয়াটাই এটা। নবী তার সাহাবীকে বলেন, এই আমি তোমাকে ভালোবাসি, এই আমি তোমাকে ভালোবাসি। সাহাবীকে বলতেছে, এই আমি তোমাকে ভালোবাসি। এটা বইলা বলতেছে, শোনো তুমি যেন এই দোয়াটা পড়তে কখনো মিস না করো। নবী বলতেছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি সেহেতু আমি তোমাকে বলছি তুমি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কখনো যেন এটা বলা তোমার মিস না হয়। কোনটা? এই যে দোয়াটা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি, আপনার কৃতজ্ঞতা বেশি প্রকাশ করতে পারি, উত্তম ইবাদত বন্দিগি যেন করতে পারি। আপনি আমাকে বেশি বেশি সাহায্য করেন। এটা নবী তার সাহাবীকে বলে, আমি তোমারে ভালোবাসি, তোমারে শিখিয়ে দিলাম, তুমি এটা পড়বে। আমাদের নবী নামাজের মধ্যে পা মুবারক ফুলে যাইত। তিনি বলেন, আমি আল্লাহর শুকুর গুজারি বান্দা হওয়ার জন্য লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকি। আর একটা হাদিস শুনেন, বুখারীর 1135 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী শখ করে নবীর সাথে রাতের নামাজে দাঁড়াইছে। কি করে? শখ বুঝেননি? আউশ আউশ নাকি আউশ, শখ। কুমিল্লার সহজে বুঝে, কি বললে? আউশ। হ্যাঁ, শখে। এক সাহাবী নবীজির সাথে নামাজে দাঁড়াইছে শখ করে রাতের বেলা। নবীজি হলেন ইমাম, সাহাবী হলেন মুক্তাদি। আল্লাহু আকবার। নবীজি নামাজে দাঁড়াইছে। সাহাবী বলেন, লাম ইয়াজাল কাইমান, নবী এত লম্বা সময় নামাজে দাঁড়ায় রইছে। আমি একটা নিয়ত করে ফেলছিলাম। কিন্তু সাহাবীরা জিজ্ঞাসা করছে, আপনি কি নিয়ত করছেন? হামামতু আন আকউদা ওয়া আযারান নাবিয়্যা, আমি নিয়ত করে ফেলছিলাম যেই পরিমাণ নবীজি দাঁড়ায় রয়েছে আমি বৈশা যাই, ইক্তেদা ছেড়ে দিই, নবীজি একাই নামাজ পড়ুক, আমি বসি। সাহাবীদের সামনে তো নবী নামাজ পড়তেন, তখনও লম্বা সময় নামাজে থাকতেন, এটা তো সাহাবীরা দেখতেন। কিন্তু রাতে যে নবী এত লম্বা সময় নামাজ পড়ে, সাহাবী কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগতেও শ্রেষ্ঠ, পরের জগতেও শ্রেষ্ঠ, সেই নবী এত পরিমাণ নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়িয়ে কাটায় দেয়। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আর একটা হাদিস শুনেন নামাজের গুরুত্ব সম্পর্কে। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন নবীজির অসুস্থতাকালীন সম্পর্কে। কোন অসুস্থতা? ইন্তেকালের আগে যে নবী অসুস্থ হয়েছিলেন ওই অসুস্থতা সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি ইন্তেকালের আগে অসুস্থতার সময়ের একটা ঘটনা তোমাদেরকে শোনাই, তোমরা শোনো। বুখারীর 687 নম্বর হাদিস। আম্মাজান বলেন, একদিন এশার নামাজের সময়ের ঘটনা। কোন নামাজ? একটু আগে গেছে। কোন নামাজ? আশা করি সবাই পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা এখনো পড়েন নাই আশা করি পড়বেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে প্রচুর ক্যামেরাম্যান, অন্যান্য আলোচক যারা, তাদের উদ্দেশ্যেই ক্যামেরাম্যান আজকে বেশি উপস্থিতি। কারণ শুধু আমার আলোচনা থাকলে ক্যামেরাম্যান একজনও না থাকারই কথা ছিল। কেন ছিল এটা তারা সকলে ভালো করে জানে। তো যাই হোক, ক্যামেরাম্যান যারা, তাদের একটা সুন্দর অভ্যাস হলো নামাজের সময় ক্যামেরা পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। সম্ভবত নামাজ পড়ে নেয়। আমি আশাবাদী ক্যামেরাম্যানদের অনেকে এশার নামাজ পড়েছে, এটাও আশাবাদী যারা পড়ে নাই তারা এশার নামাজটা পড়ে নিবে। সব চুপ হয়ে গেলে না? ক্যামেরাম্যান যারা থাকে, ঘটনাচক্রে আজকে আসার সময় বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। নামাজ যাইলে যাক, ক্যামেরা না যাক। আমি বলছি না, এটা তার সম্পদ। তো সেই হিসাবে এটা রক্ষা করার জন্য হয়তো এখানে ছিল, এই জন্য এশার নামাজ পড়ে নাই। আর আমার একটা অভ্যাস হলো, পিছনে আমি আলহামদুলিল্লাহ কারো ব্যাপারে কিছু বলি না, যা বলি সামনে বলে দেই। এজন্য বলে দিলাম, এশার নামাজটা না পড়ে থাকলে পড়ে নিন। আল্লাহ তৌফিক দান করেন।